হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছ আজকের সানরাইজটা যারা যারা সকালবেলা উঠেছিলে সবাই দেখেছিলে। আর যারা একটু দেরি হয়েছে এই সানরাইজটা যাতে মিস না হয় সেজন্য আমি তোমাদের ভিডিও করে দেখালাম। তাহলে এমন একটা সানরাইজ দেখলে তো সকালবেলা মনটা খুব ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছ বোঝা যাচ্ছে যেমন কেউ ড্রয়িং করে রেখেছে, এত সুন্দর। দেখো কি বাবা, দেখো কি করেছে। একটা মুহূর্তের জন্য যদি আমি রান্নাঘরে ঢুকতে দেরি করি তাহলে কি না কি শুরু করে দেয়। এইদিকে করবে আলুর পরোটা, আর আমার হাজব্যান্ড আরম্ভ করে দিয়েছে ঘুম থেকে উঠে এই সব। আর এবার তো আর এত কিছু দেখানো সম্ভব হলো না, কারণ আমার মেয়েরা যাবে স্কুলে। আমি ওদের সব কিছু জোগাড়যন্ত্র করে রেডি করে দিলাম। এবার আমি নিয়ে বসবো আমার টিফিন। আর এখন ওদের তো সব কিছু যোগাযন্ত্র করে রেডি করে দিয়ে দিয়েছি, এবার আমার আর কোনো টেনশন নেই, ওরা শুধু বেরিয়ে যাবে। তাই আমি আমার টিফিনটা নিয়ে একটু সামনে গিয়ে বসলাম, দেখি গিয়ে হাওয়া দিচ্ছে। আর মানে কোন সময় কি মনে হয় না আমার হাজব্যান্ডেরও, আলু পরোটার সাথে তো একটা তরকারি দরকার, কিন্তু না, লাগবে না, এভাবেই খেয়ে নেব, সস দিয়ে খেয়ে নেব, মানে যখন যা ইচ্ছে হয় আর কি। তারপর তো শেষ হয়ে গেল সকালের এপিসোড, দুপুরে রান্নাবান্নায় এসে পড়েছি। আর যে লাল শাকগুলো এনেছিল সেটার ডাঁটিগুলো আমি রেখে দিয়েছিলাম মাছে দিয়ে খাওয়ার জন্য। আর এবার তো আর রান্নাবান্না শুরু করলাম। কই মাছ এনেছিল আর এনেছিল সাথে শোল মাছ, দুটো মাছই আমরা জিওল মাছ হিসাবে ধরি। তাই ভাবলাম কোনটা রান্না করব কোনটা রাখবো, কারণ দুটো মাছই রান্না করলে অনেকটাই বেশি হয়ে যাবে। তাই একটুখানি শোল মাছও কই মাছের সাথে রান্না করে নিলাম। দুটোই যেহেতু জিওল মাছ একসাথে রান্না করে নিয়ে গেলেও হবে, কারণ দুটোতেই জিরে ফোড়ন যাবে আর মশলা তো একই। তাই অল্প কয়েকটা শোল মাছও নিয়ে নিলাম। আর যেহেতু ফুলকপি আছে ঘরে, ফুলকপি আর ধনেপাতার যুগলবন্দি তো একদম জমিয়ে দেবে আজকের রান্নাটা। তাহলে খেতে তো অপূর্ব স্বাদ হয়েছিল, কারণ আমার হাজব্যান্ড বারবার বলছিল যে তরকারিটা এত তেল মশলা হয়নি, কিন্তু তাও খেতে খুবই ভালো হয়েছিল। তারপর দেখতে পাচ্ছ মশলাগুলো তো আমার রেগুলার মশলা, সেগুলো জিরে ফোড়ন দিয়ে আমি সাঁতলে নিলাম, তার সাথে সবজিগুলো একটু সাঁতলে নিলাম। এবার মাছের সাথে একটু কষাবো। তারপর দেখতে পাচ্ছ আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করি না, কারণ মাছটা ভেঙে যাবে। হালকাভাবে কড়াইটা নেড়ে চেড়ে আমি মাছটা উলটপালট করে দিলাম। আর এবার তো ঝোল দিয়ে ঢাকা দিয়ে দেব। আর তো সবার শেষে ধনেপাতা আর ফুলকপি, একদম আজকের খাবারটা জমে গেছে। আমার ছোটো মেয়ে একটু মাছ খেতে ভালোবাসে, ও বলছিল মা আমাকে কই মাছটাই দেবে, আর রাতের বেলাও ওই কই মাছটাই আমাকে দেবে, আমার খুব ভালো লাগে। আর তার চেয়েও বেশি ওদের যে ফুলকপি দিয়ে রান্না করেছি সেই গন্ধটাই ওদের খুব ভালো লাগছে। আর ফুলকপি আমার দু মেয়েরই খুব প্রিয়, ওরা খুব ভালোবাসে ফুলকপি খেতে। ফুলকপিটা শুধু ওরা না, সবাই ভালোবাসে, কিন্তু আমার মেয়েরা সব কিছু তো খায় না, তার মধ্যে ফুলকপিটাকে খুব পছন্দ করে। বাঁধাকপিটাও পছন্দ করে, বাঁধাকপি ডালনা রান্না করে দিলে খুব ভালোবাসে। আর আজকের মাছটা তো খুবই ভালো হয়েছিল খেতে। আর এইভাবে গরম গরম ভাতের সাথে পাতলা তরকারি মানে খুব ভালোই লাগে। এখনও গরম পড়ছে, তাই পাতলা তরকারিটাও খুব ভালো লাগে। গরমের মধ্যে আবার এত তেল মশলা খাওয়া যায় না, খেলেও অস্বস্তি করে, ভালো লাগে না। তাই পাতলা তরকারিটাই আমি একটু বেশি প্রিফার করি। তোমরা ভাবতে পারো অনেকেই দেখেছি ভিডিও করে খুব তেল মশলা দিয়ে রান্নাবান্না করে, আর আমি ভিডিও করি কিন্তু এত তেল মশলা দিয়ে রান্নাবান্না করি না, কারণ আমার এটা সংসার, আমি সুন্দর করে আমার সংসারটাকে ভালো রাখবো। যেভাবে আমরা সবাই ভালো থাকি সেভাবে খাওয়া দাওয়া করব। আর আমি যদি ভিডিও করতে গিয়ে বেশি করে তেল মশলা দিয়ে অন্যভাবে রান্নাবান্না করে তোমাদের সুন্দর করে দেখানোর জন্য এইভাবে করি, তাহলে আমার সংসারটা কীভাবে ভালো থাকবে? আর আমি যদি ঠিকঠাক না থাকি তাহলে আমার পরিবারটা কীভাবে ঠিকঠাক থাকবে? আর আমি যদি ঠিকঠাক না থাকি তাহলে তোমাদের কীভাবে আমি রোজ রোজ ভিডিও নিয়ে দেখাবো? তাহলে সবাই আমরা যাতে সুস্থ থাকি, ভালো থাকি, সেটার দিকে আমাদের সবার নজর দিতে হবে। আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই।